হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? এই তো আমার কি অদ্ভুত পেঁয়াজ কাটা, একদমই কুচি কুচি করতে পারি না। এই পেঁয়াজের সাথে অলিভ অয়েল তেল দিয়ে হচ্ছে গিয়ে আমি চিংড়ি মাছটা ভুনা করে নেব। রেডি করছি, ভালো করে একটু ভাজা ভাজা করে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। ইচ্ছে মতো ঝাল দিয়েছি, কারণ পেঁয়াজগুলো একটু বেশি মিষ্টি মিষ্টি লাগে, তো আমি চাচ্ছি স্পাইসি হবে। বেশি করে কাঁচামরিচ দিয়ে সব মশলা একসাথে মিক্স করে আমি দিয়ে দিলাম। এই পেঁয়াজটা রেড কালার, কারিটা একটু কালচে কালচে হয়ে যায় করলে, তারপর এটা একটু স্বাদ আছে খেতে, কিন্তু বড় যে হোয়াইট কালার পেঁয়াজটা, ওটাতে আমার কাছে কোনো স্বাদ লাগে না। মিষ্টি, একদম বেশি মিষ্টি। এই পেঁয়াজটাই ঠিক আছে। তো সব মশলা দিয়ে নিলাম, হলুদ, মরিচ, জিরা, আদা রসুন পেস্ট, সব কিছু একসাথে ভালো করে দিয়ে মশলাটাকে একটু ভুনা ভুনা করে আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিব। বড় বড় কিং প্রন ছিল, আর এখানে এই কিং প্রনটাই হচ্ছে ফ্রেশ পাওয়া যায়, মজা লাগে বাকি অন্যগুলার থেকে। আমার কিন্তু কিং প্রন ভুনা অনেক মজা লাগে, কিন্তু আমার অ্যালার্জির প্রবলেমও আছে। চিংড়ি মাছের মাথাটা যদি আমি খেয়ে ফেলি, তাহলে ওই দিন বেঁচে থাকবো না আমি, পুরো শরীরে ফুলে ফুলে যাবে। মানে চিংড়ি মাছের মাথাতে খুব পরিমাণ অ্যালার্জি থাকে। যাদের অ্যালার্জির প্রবলেম হয় তাদের হয়তো অ্যালার্জির প্রবলেম দেখা দিতে পারে। তো আমি শুধু চিংড়ি মাছের বডিটা খেতে পারি। এনিওয়েজ, এই তো আমার রান্না অলমোস্ট হয়ে গেলো। আমি এখন একটু পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি, একটু গ্রেভি গ্রেভি ভাব থাকবে আর কি, বেশি মশলা মাখা মাখা হয়ে গেছে। আর এই চিংড়িটা আমি যেহেতু খোসা সহ রান্না করি, তাই জন্য একটু ভুনা ভাজা বেশি করতে হবে, কারণ হচ্ছে যাতে খোসাটা ক্রিস্পি হয়ে যায়। এই জন্য এরকম করে করি রান্নাটা। আর স্কিনটা ফেলে যদি রান্না করা হয়, তাহলে কিন্তু এত ভাজা ভুনা করতে হয় না। এই তো এখন আমি দিয়ে দিলাম রেড ক্যাপসিকামটা। এখন এটার সাথে খানিকক্ষণ সিদ্ধ হওয়ার পর সুন্দর করে নামায় ফেলবো। রেড ক্যাপসিকাম দিয়ে মাংস যেরকম খেতে মজা, চিংড়ি মাছও খেতে মজা। সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই দেশে যে ধনিয়া পাতাগুলো হয় সেগুলোতে অনেকটাই স্মেল নাই, অনেকটাই নাই, স্মেল পাওয়া যায় না। যেগুলো দেশ থেকে আসে বা অন্য দেশ থেকে আসে, ওগুলা কিন্তু ঘ্রাণ আসে। তো এইটা এই দেশের ধনিয়া পাতা ছিল, বড় বড় ধামড়া ধামড়া, কিন্তু মজা ছিল না, ঘ্রাণ ছিল না। এই তো হয়ে গেল। কেমন লাগছে রান্নাটা?